আসসালামু আলাইকুম। আজকে থেকে আমরা শিখব পসেসিভ প্রোনোমেন। পসেসিভ প্রোনোমেন বেসিক্যালি এই ওয়ার্ডগুলো ইউজ হয় কে মালিক বা মালিকানা বোঝানোর জন্য বা জিনিসটা কার সেটা বোঝানোর জন্য। যেমন আমি যে বলি ইয়গের ক্ষেত্রে ইউজ হবে মিন, মিথ, মিনা। আমি আগে জাস্ট লিখে যাচ্ছি, পরে আর কি এক্সপ্লেন করব। ইয়গ মানে তো আমি, সো আমার ক্ষেত্রে হবে মিন, মিথ বা মিনা। যদি হয় দু, এটার ক্ষেত্রে হবে দিন, দিত, দিনা। তো আবার বলতেছি, এই যে প্রনোমেনগুলো এগুলোকে বলে পসেসিভা, মানে এগুলো দিয়ে আর কি বোঝানো হয় কে মালিক বা এটা বিলংস টু আর কি, এটা কার কার আর কি মানে জিনিস ওইটা আর কি বোঝা। আমি যে বলি হানের ক্ষেত্রে হবে হান্স, হান্স, হান্স। এখনও তো মানে আপনারা তো, আমি পরে এক্সপ্লেন করবো, বাট অ্যাটলিস্ট 3বার কেন লিখতেছি, কারণ আপনারা তো জানেন মিন হবে যখন এন ওয়ার্ড, মিথ হবে যখন এত ওয়ার্ড, মিনা হবে যখন প্লুরাল। সো এই দুটো হবে সিঙ্গুলারের জন্য আর এটা হবে প্লুরালের জন্য, অনেকগুলোর জন্য। কিন্তু হানের ক্ষেত্রে সিঙ্গুলার, প্লুরাল, এত সব সেমই হবে, এই জন্য একরকম লিখে যাচ্ছি। হুন হলে হবে হ্যান্নেস, এতে গিয়েও হ্যান্নেস, প্লুরালে গিয়েও হ্যান্নেস। দেন মানে এটির ক্ষেত্রে হবে সেম, দেন, দেন, দেন। দ্যাতের ক্ষেত্রে হবে দ্যাট, দ্যাট, দ্যাট। সরি, নট দ্যাট, সরি ভুল লিখছি, আরেকবার। এখানে হবে দ্যাস, দ্যাস, দ্যাস। এখানে হবে দ্যাস, দ্যাস, দ্যাস। তারপর আরেকটা আছে মান। মান মানে আমরা শিখছিলাম আগে যে একটা ক্ষেত্রে মান হতে পারে যে একজন পুরুষ, বাট একটা ক্ষেত্রে মান মানে আলমেন, মানে জেনারেলি সবাইকে বোঝায়, মানুষ এটা করা উচিত নেই এরকম আর কি। তখন হবে এন্স, এন্স, এন্স। তারপর আছে ভি মানে আমরা, তো ভির ক্ষেত্রে হবে ভোর অথবা ভোট অথবা ভোরা, মানে আমার এনওয়ার্ড, আমার এতওয়ার্ড, আমাদের, এই ভোরা এরকম আর কি। তারপর আছে নি, নি মানে তোমরা, তখন হবে ইয়ার, তোমাদের এনওয়ার্ড, ইয়েট, তোমাদের এতওয়ার্ড অথবা ইয়ারা। আর আছে দোম, দোম মানে তারা, তখন আবার দিয়ারাস, দিয়ারাস, দিয়ারাস। আপনারা চাইলে এগুলো নোট করে রাখতে পারেন, তাহলে হয়তো এতটা মানে কমপ্লিকেটেড লাগবে না। আবার আরেকটা রুল আছে যেটাকে বলে রিফ্লেক্সিভা পসেসিভা প্রোনোমেন। রিফ্লেক্সিভা পসেসিভা প্রোনোমেন মানে ওইগুলো আর কি রিফ্লেক্স, পসেসিভা প্রোনোমেন রিফ্লেক্স অনেকটা এরকম আর কি। মানে ওইখানে ওই প্রোনোমেনগুলো একই সেন্টেন্সের সাবজেক্ট বা ব্যক্তিকে বোঝায়। ফর এক্সাম্পল আমি আবার বলতেছি, রিফ্লেক্সিভা পসেসিভা প্রোনোমেন এটা বলে ওইগুলোকে যেটা ওই মানে এটা আর কি একই সেন্টেন্সের সাবজেক্ট বা ব্যক্তিকে বোঝায়। যেমন এগুলো হয় সাধারণত, যেমন হুন, হান, সরি হান, হুন, দেন, দ্যাট, মান আর দোম। এই সবগুলো যদি হয় তখন আমরা ইউজ করব সিন, সিট, সিনা এরকম। তারপর বলতেছি রিফ্লেক্সিভ বা পসেসিভ বা প্রোনোমেন বলতে মানে আমরা এরকম বুঝি যে এই শব্দগুলোর ক্ষেত্রে যদি এগুলো যদি হয় তখন আমরা লিখব সিন অথবা সিট অথবা সিনা, ডিপেন্ড করে এটা কি এন ওয়ার্ড নাকি এত ওয়ার্ড নাকি অনেকগুলো প্লুরাল। তো নিচে আমি কয়েকটা এক্সাম্পল দিতেছি, তাহলে তো একটু ক্লিয়ার হবে। যেমন আমরা শুরু করি ইয়গের ক্ষেত্রে যেটা ইউজ হয় ওইটা দিয়ে, ইয়গ, মিন, মিথ, মিনা। তো আমরা নিচে গিয়ে লিখি, তো এবার হবে আর কি প্র্যাকটিস শুরু। তো আমি আরেকবার দেখাচ্ছি, হয়তো আপনারা যদি লিখে রাখতে চান। তো ইয়গের ক্ষেত্রে হবে মিন, মিথ, মিনা। দুর ক্ষেত্রে হবে দিন, দিত, দিনা। হানের বেলায় হান্স, হুনের বেলায় হ্যান্নেস, দেনের বেলায় দেশ,
ডেথ এর বেলায় দেশ, মান হলে এন্স, ভি এর ক্ষেত্রে ভোর ভোট ভোরা, নি হলে ইয়ার ইয়াট ইয়ারা, আর দোম হলে দিয়ারাস এরকম। আর আরেকটা আছে, এটাকে বলে রিফ্লেক্সিভা পসেসিভা প্রোনোমেন। ওইটার ক্ষেত্রে বলে যে এইগুলো হলে তখন আমরা সিন সিট সিনা ইউজ করব। তো আমরা তাহলে একটু মানে কি একটা এক্সাম্পল দেখি। যেমন আমি যে বলি যে ইউর বেলা কি হবে, মিন, মিথ, মিনা। আর এগুলোকে বলে যে পসেসিভা, মানে কে মালিক সেটা বোঝানোর জন্য। তো আমি যদি বলি যে আমার একটি বই আছে, ইয়র ঘর অ্যান্ড বুক, বইটির মালিককে, তাহলে আমি, যেহেতু বইটি আমার, ইয়র ঘর অ্যান্ড বুক। এখন আমি যদি বলি যে আমার বইটি ভালো, আমরা কি বলবো, মি বুক এর ব্র, আমার বইটি ভালো। আমি যদি বলি যে আমার একটি টেবিল আছে, ইয়র ঘর এট বুট, এখানে আমরা ইউজ করছি এত, খেয়াল করবেন আগে কিন্তু ইউজ করছি এন হয়েছে দেখে মিন হয়েছে, বাট এখন আমাদের শব্দটা হয়ে গেছে এত। তার মানে আপনারা তো বুঝতেছেন কি হবে, মিথ বুট এর স্টুট, আমার টেবিলটি অনেক বড়। সো যেহেতু মিন হয়েছে, সরি যেহেতু এন হয়েছে সেহেতু মিন হয়েছে, যেহেতু এত হয়েছে সেহেতু মিথ হয়েছে। এবার আমরা যদি বলি যে আমার দুটো কলম আছে, ইয়র ঘর টু পেন্নর, এখানে আমি কিন্তু প্লুরাল ইউজ করছি, অনেকগুলো, একের অধিক। তখন আমরা বলবো যে মিনা পেন্নুর এর ফিনা, আমার কলমগুলো অনেক সুন্দর। সো আশা করি আপনারা বুঝতে পারতেছেন কখন মিন, কখন মিথ, কখন মিনা ইউজ করব। মিন ইউজ করব যদি দেখি যে এটি একটি এন ওয়ার্ড, মিথ ইউজ করব যদি একটি এত ওয়ার্ড, মিনা ইউজ করব যদি আমাদের এটা প্লুরাল হয়, অনেকগুলো হয়। সো মিন বুক, মিথ বুট এবং মিনা পেন্নুর, এরকম। আরেকটু দেখায় যে মানে মিন মিথ মিনা দিয়ে আরেকটা এক্সাম্পল দিতে পারি। যে আমি যে বলি যে ইয়র হর অ্যান্ড ক্লক, আমার একটি ঘড়ি আছে, এখানে আমরা বলছি এন। সো আমি যে বলি যে আমার কলমটি সুন্দর, আপনি চাইলে মানে ভিডিও পাস করে লিখতে পারেন আমার কলমটি সুন্দর, তো কি হবে, মিন ক্লক্কা এর ফিন। কিন্তু আমি যদি বলি যে আমার একটি বাড়ি আছে, ইয়র ঘর এত হুস, এখন আমি যে বলি যে আমার বাড়িটি অনেক বড়, সো আপনারা চাইলে আবারও ভিডিও পাউজ করে লিখতে পারেন আমার বাড়িটি অনেক বড়। সো মিথ হুস এর স্টুট। কিন্তু আমি যে বলি যে আমার দুটো ঘোড়া আছে, ইয়র ঘর থ্রো হেস্টার, এখানে তো থ্রো মানে আমরা একের অধিক ইউজ করছি, তার মানে আমরা বুঝতেছি আমাদেরকে অবশ্যই ইউজ করতে হবে মিনা। সো বলবো যে মিনা হেস্টার এর স্নাপা, আমার ঘোড়াগুলো অনেক দ্রুত, এরকম অনেক ফাস্ট। সো এক্সাম্পল দেখে হয়তো বুঝেছেন যে মিন হবে যখন এন ওয়ার্ড, মিথ হবে যখন এত ওয়ার্ড, আর মিনা হবে যখন প্লুরাল, এরকম আর কি, এন ওয়ার্ড, এত ওয়ার্ড এবং প্লুরাল এরকম। তো আমরা আরেকটা দেখি দিন দিনা দিয়ে, তারপর আমরা আজকে ভিডিও শেষ করব। সো দূর বেলায় হবে দিন দিত দিনা, দূরবেলা হবে দিন দিত দিনা। সো আমি যে বলি তোমার একটি বই আছে, ডু হর অ্যান্ড বুক, তোমার একটি বই আছে, কিন্তু আমি যে বলি যে তোমার বইটি ভালো, তখন বলবো যে দিন বুক এর ব্র, তোমার বইটি ভালো। ওকে ফাইন। আমরা যে বলি যে তোমার একটি টেবিল আছে, ডু হর অ্যাট বুট, কিন্তু যদি বলি যে আগের মতো তোমার টেবিলটা অনেক বড়, তখন ওই যে আগের মতো শুধু মিথের জায়গায় দিতে হবে, দিত বুট এর স্টুট। আমি যে বলি যে তোমার দুটো পেন্না আছে, কলম, ডু হট ফো পেন্নুর, তোমার কলমগুলো অনেক সুন্দর, দিনা পেন্নুর এর ফিনা, এরকম। সো সেম ক্লক্কার ক্ষেত্র যেখানে আমরা দু ইউজ করছি,
ওখানে এখন তো আমরা মানে সরি যেখানে ইউজ করছি তখন এখানে দু। সো আমরা যদি এখন ক্লক্কার জন্য বাকিগুলো করতে যাই, এই যে মানে এখানে যেটা করছিলাম ক্লক্কার জন্য, তো ইয়গের জায়গায় হবে মিনের জায়গায় হবে দিন ক্লক্কার ফিন, এখানে হবে দিত হুস আর স্টুট, আর এখানে হবে আর কি দিনা হ্যাস্তার স্নাব্বা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কখন কখন দিন, কখন দিত, কখন দিনা ইউজ করব, আর কখন মিট অথবা মিনা ইউজ করব। তো পরের ভিডিওতে আমরা পসেসিভ প্রনোমেন নিয়ে কন্টিনিউ করব। আজকে এতটুকুই থাকবে। তো আসসালামু আলাইকুম।